লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি পশুর রক্ত মাংস কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তবে তোমাদের অন্তরের তাকওয়াটাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। আল্লাহর নবী বলেন, হাশরের ময়দানে কুরবানির পশু তার গায়ের লোম, তার শিং, এমন কি তার পায়ের খুরসহ হাশরের ময়দানে উঠবেন। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করেন, আমি দুইটা কথার মধ্যে পার্থক্য বুঝছেন, সময় হয়ে গেছে, আলোচনা লম্বা করবো না, এতটুকু একটা প্রশ্ন করে উত্তর দিই। কোরআনে কারিমের মধ্যে বলা হলো যে কুরবানি পশুর রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছে না, শুধু দিলের তাকওয়াটা পৌঁছে। আর তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলা হচ্ছে কুরবানি পশুর শিং, গায়ের লোম, পায়ের খুর সবকিছু আল্লাহ কবুল করে। তাহলে দ্বন্দ্ব লাগতেছে না? বাহ্যিক দৃষ্টিতে আয়াত এবং হাদিসের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়, কিন্তু বাস্তবে কোনো দ্বন্দ্ব নাই। কি নেই? দ্বন্দ্ব নেই। মূল কথা হলো, খেয়াল করেন, মূল বিষয় হলো যে তাকওয়া নিয়ে কুরবানি করবে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কুরবানি করবে, তার সবকিছুই আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলে। আর যে তাকওয়া ছাড়া কুরবানি করবে, তার পশুর রক্ত মাংসের লেগে দামি জিনিস, এগুলাই কবুল করবে না, বাকিগুলো তো করবে। বুঝতে পারছেন? কোনো দ্বন্দ্ব নেই। কি নেই? কোনো দ্বন্দ্ব নেই। এজন্য মূল কথা হলো, আমরা যারা কুরবানি করব, আমাদের মনটা উজাড় করে দিব একমাত্র খালেস আল্লাহর জন্য। এমন কিছু নয় যে কুরবানি কিনছি, আর অমুক হাটে কুরবানি কিনছি 1,20,000, পরের হাটে কিনলি 1 লাখ দিয়ে পেতাম, লস হয়ে গেছে 20,000। কি হয়ে গেছে? লস। এই টেনশনে আপনার ঘুম ধরে না, এটা কুরবানি হবে না। কি হবে না? কুরবানি হবে না। আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কুরবানি কিনছি, কুরবানি করব, আমার লস লাভ দেখার বিষয় নেই। বুঝলেন? কিরে এতগুলো টাকা দিয়ে কুরবানি করলাম, মাত্র 10 কেজি করে ভাগতেছি। কি মাত্র 10 কেজি করে? এই বাজার থেকে কিনলে তো 20 কেজি কিনে ফেলে, মানে এই টাকায় গেছে, কুরবানি শেষ। এই কুরবানি কি শেষ? যারা বিশেষ করে শরীকানা কুরবানি দিচ্ছেন, একটু খেয়াল করেন, এখনো কুরবানি শুরু করেননি, জবাই করার আগে নিয়তটা পাল্টালেন। 7 জন মিলে কুরবানি দেন, 5 জন মিলে দেন, 3 জন দিলেন, 3 জন মিলে দেন। এক কথায় যারাই শরীকানা কুরবানি দিচ্ছেন, নিয়তটা সহি করেন। 7 জনের মধ্যে 1 জনের নিয়ত যদি খারাপ হয়, 7 জনের কুরবানি শেষ। তা আপনার জন্য, আমার জন্য, আরো ভাইদের কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক না। এটা কি না? ঠিক না। কারণ আপনি নিয়ত করছেন সলফলগুলো ঈদের দিনে মানুষের মুখের দিকে ছায়া থাকবে। সলফলগুলো কি থাকবে? মানুষের মুখের দিকে ছায়া থাকবে, একটা কুরবানি দিন। এই জন্য কি করছে? কিস্তির থেকে টাকা তুলে কুরবানি দিচ্ছে। কিস্তির থেকে টাকা নিচ্ছে, কি নিচ্ছে? কুরবানির আগে টাকা নিচ্ছে, নিয়ে কুরবানি দিচ্ছে। আপনি নিচ্ছেন ভাগ, আপনি কি নিচ্ছেন? সুদের টাকা নিচে আপনাকে দিচ্ছে, আপনি তারই সাথে ভাগ হয় কুরবানি দিচ্ছেন। মাশাআল্লাহ, আপনার কুরবানি মনে হয় হচ্ছে নাকি? এজন্য সাবধান, যারা কুরবানি দিচ্ছি শরীকানা, একটা বসে সবাই মনে আলোচনা করে যে ভাই গোস্ত তো সারা জীবন খাইয়া আসলাম, কিসের 700 টাকা আর কিসের 800 টাকা, কোনোটাই ছাড়ি না, বাজারে গোস্ত থাকতেই দেয় না, জব করতেই সাথ জব তো সারা বছর তো খাইলামই, কমসে কম ঈদের দিনে যে কুরবানিটা করতেছি আমরা নিয়তটা আল্লাহর জন্য করছি। ওরে ভাই, আল্লাহ তাআলা আমাদের উপর দয়া করে পশু কুরবানির সুযোগ দিচ্ছে। সেই দিন যদি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হতেন, তাহলে আমাদের সিরিয়াল যে কবে পড়ে যেত, আজকে কি এরকম থাকতেন? যারা পিতামাতা আছেন মনে মনে ভাবতেছেন যে সন্তানকে কেমনে জবাই করতেন, আল্লাহ সেই মনটা আপনার শক্ত করে দিত, পরিস্থিতি বাধ্য করতো। কি করতো? পরিস্থিতি বাধ্য করতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করছে, আপনি আমাকেও পাস করতেই হতো অবশ্যই, নাকি? অবশ্যই পাস করতে হতো। সাধারণ কোনো পরীক্ষায় ইব্রাহিম নবীকে আল্লাহ ফালার নাই। নিজের কলিজার টুকরা সন্তান, বৃদ্ধ বয়সে যার সন্তান পাইছে ভাই, আল্লাহর কাছে দোয়া করে রব্বি হাবলি মিনাস